আজ আমরা কথা বলছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে WBPE একটা বেশ সাম্প্রতিক বিজ্ঞপ্তি নিয়ে। এটা হলো প্রাইমারি টিচার নিয়োগের যে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে নথি যাচাই সে সংক্রান্ত। চেষ্টা করব এর খুঁটিনাটি বোঝার, কাদের জন্য এটা, কি করতে হবে, আর কেন এই সময়ে মানে বিশেষ করে এতদিনের একটা আইনি লড়াইয়ের পর। তাহলে শুরু করা যাক, কি বলেন? প্রথমেই তো দেখছি এটা ঠিক সবার জন্য নয়, তাই না? একটা লম্বা আইনি জটিলতার পর সুপ্রিম কোর্টের নির্দেশে এটা এসেছে। ব্যাপারটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এটা খুব জরুরি একটা পয়েন্ট। মানে এই বিজ্ঞপ্তিটা কিন্তু সাধারণ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না। এটা খুব নির্দিষ্টভাবে ৪ এপ্রিল ২০২৫-এ সুপ্রিম কোর্টের একটা রায় ছিল, সেটার ভিত্তিতেই জারি হয়েছে। একটা স্পেশাল লিভ পিটিশন ছিল, মানে SLP C 1913922024, শুধুমাত্র ওই মামলার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্যই। ও আচ্ছা। হ্যাঁ, তো কারা যোগ্য সেটা জানতে হলে পর্ষদের ওয়েবসাইটে ৩০শে মে ২০২৫-এর যে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটা আছে, ওই মেমো নম্বর 1129 WBPE 2025 10860525 ওটা দেখতে হবে। সম্ভবত মামলার বিষয়বস্তু ছিল ওই প্রশিক্ষণের যোগ্যতা বা এরকম কিছু নিয়োগের শর্ত নিয়ে। তার মানে দাঁড়াচ্ছে শুধু ওই নির্দিষ্ট মামলার সঙ্গে যুক্ত প্রার্থীরাই এই সুযোগটা পাচ্ছেন। হ্যাঁ, আর বিজ্ঞপ্তিতে বলছে ভেরিফিকেশনটা চলবে ৯ জুন ২০২৫ থেকে ১৮ জুন ২০২৫ পর্যন্ত। হ্যাঁ ঠিক, তবে সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে। আচ্ছা, ছুটির দিন বাদে। আর প্রার্থীদের নিজেদের যেতে হবে সল্টলেকে পর্ষদের অফিসে, হ্যাঁ, ওই আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। একদম সশরীরে যেতে হবে, সব দরকারি কাগজপত্র নিয়ে। কি কি কাগজপত্র লাগবে সেটা তালিকাটা তো মনে হচ্ছে বেশ লম্বা। মানে মূল জিনিসগুলো কি কি? শিক্ষাগত যোগ্যতার প্রমাণ তো লাগবেই। অবশ্যই মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও তাই। আর তার সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে ওই ৮০০ মাসের DELED বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সেটার সার্টিফিকেট। আর বয়সের প্রমাণপত্র লাগবে, ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। আচ্ছা, আর কিছু বিশেষ নথি মানে যেটা এই কেসটার জন্য খুব জরুরি? হ্যাঁ, এখানেই আসল ব্যাপারটা। ১০ই আগস্ট 2017 এই তারিখটার আগে টেট পাশ করার সার্টিফিকেট জমা দিতে হবে, এটা কিন্তু একটা বড় শর্ত। এটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি কেউ এখন চাকরি করেন, মানে ইন সার্ভিস হন, তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, NOC স্কুল থেকে, এমনকি পে স্লিপও চাইতে পারে। ২০২২ সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটার রেজিস্ট্রেশন স্লিপটাও লাগবে। আর স্বাভাবিকভাবেই মানে আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার বা আধার কার্ড আর বাসস্থানের প্রমাণ। কিন্তু এই পুরো লিস্টের মধ্যে সবচেয়ে জরুরি কোনটা মনে হচ্ছে, মানে যেটা না দেখালে পুরো প্রক্রিয়াটাই আটকে যাবে? আমার মনে হয় দুটো জিনিস। ১ নম্বর হলো ওই নির্দিষ্ট তারিখের আগে টেট পাশের প্রমাণটা। আর ২ নম্বর, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রার্থী যে এই সুপ্রিম কোর্টের নির্দিষ্ট মামলার সঙ্গে যুক্ত ছিলেন তার প্রমাণপত্র। ও, মানে কেস পিটিশনার হিসেবে কোনো ডকুমেন্ট? হ্যাঁ, সেটাই। এই দুটো নথি এই সংকীর্ণ ভেরিফিকেশনের জন্য মাস্ট। আর হ্যাঁ, মনে রাখতে হবে সব কিছুর কিন্তু আসল কপি লাগবে, তার সাথে নিজের সই করা এক সেট জেরক্স কপিও। আমার তো মনে হচ্ছে যাচাই প্রক্রিয়াটা বেশ স্ট্রিক্ট হবে, যেহেতু এটা কোর্টের নির্দেশে হচ্ছে। ঠিক, মানে একটা দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই নির্দিষ্ট কিছু চাকরি প্রার্থীর জন্য এটা তো একটা বিশাল ব্যাপার। বছরের পর বছর ধরে ঝুলে থাকা একটা বিষয়ে কিছুটা হলেও তো গতি এলো। একদম, এই প্রার্থীদের জন্য তো বটেই, এটা একটা বিরাট খবর। কতদিনের প্রতীক্ষা বলুন তো। এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা তাই ওই মামলাকারী চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা শুধু একটা ফর্ম্যালিটি নয়, এটা সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করা। ওই যে বললাম ১০০৮/২০১৭ আগে টেট পাস বা মামলাকারী হওয়ার প্রমাণ,
এই শর্তগুলোই বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা কতটা স্পেসিফিক আর আইনি প্যাচে ভরা ছিল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো সেটা হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের একটা মামলার রায় মেনে শুধু সেই মামলার সঙ্গে যুক্ত প্রার্থীদের জন্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের আয়োজন করেছে। 9 জুন থেকে 18 জুন 2025-এর মধ্যে সল্টলেকে পর্ষদের অফিসে এই কাজটা হবে। আর বেশ কিছু জরুরি কাগজপত্র জমা দিতে হবে। একদম ঠিক। তবে এই ঘটনাটা আমাদের একটা বড় জিনিস নিয়ে ভাবতে বাধ্য করে, কি বলুন তো? দেখুন কিভাবে একটা লম্বা আইনি প্রক্রিয়া রাজ্যের শিক্ষা নিয়োগের মতো একটা জরুরি বিষয়কে পুরো নাড়িয়ে দিতে পারে, তার সময়সূচি, তার পদ্ধতি, সবকিছু। হ্যাঁ, এটা একটা ভাবনার বিষয় তো বটে। এটা একটা প্রশ্ন পুড়িয়ে দেয় যে ভবিষ্যতে সরকারি নিয়োগের যে পলিসি বা তার যে টাইমলাইন, সেগুলোর উপর এই ধরনের আইনি হস্তক্ষেপের প্রভাব ঠিক কেমন হতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আর সময়ানুবর্তিতা বজায় রাখার চ্যালেঞ্জটা কিন্তু থেকেই যাচ্ছে।